নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে ইলিশ পোলাও রেসিপি নিয়ে এসেছি, আর সাথে আছে আলুর দম। 1 কেজি বাসমতি চালকে আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, আদা কোড়ানো, চিনি, কাঁচা লঙ্কা ও 2 চামচ ঘি দিয়ে ভালো করে এটি সব কিছুর সঙ্গে মিশিয়ে আধ ঘন্টার জন্য এটিকে চাপা দিয়ে সাইডে রেখে দেবো। আলুর দম করার জন্য আমি কড়াইতে তেল গরম করে আদা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। তো সব কিছুর সঙ্গে মিশিয়ে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আলু সিদ্ধ গরম জলটা ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে ফুটে এটা গ্রেভি হয়ে গেলেই আমার আলুর দমটা রেডি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম। এবার বানাবো ইলিশ পোলাও। এর জন্য ইলিশ মাছগুলো ভালো করে বেছে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার কাজু কিশমিশগুলো একটু ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আলতো হাতে ওটিকে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। এবার 2 পিঠ ভাজা হয়ে গেলে একে একে আমি মাছগুলোকে তুলে নেব। পোলাওয়ের জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেবো। তারপর মেখে রাখা দেরাদুন রাইসগুলো আমি দিয়ে দেব। সব কিছুর সঙ্গে মিশিয়ে যখন চালটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন গরম জল দিয়ে দেবো। আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম, অর্থাৎ 1 কেজি, ঠিক তার ডবল পরিমাণ গরম জল দেব। চাপা দিয়ে হাই ফ্লেমে এটিকে 10 মিনিট আমি হতে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব জল অনেকটাই কমে গেছে। এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে আলতো হাতে কিছু মিশিয়ে নেব। এবার ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব আর দেখে নেব লবণ মিষ্টিটা পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার ভাজা ইলিশ মাছগুলো দিয়ে একটু সব কিছু মিশিয়ে আর 5 মিনিটের জন্য এটিকে চাপা দিয়ে রাখবো, কারণ জলটা এখনও অল্প একটু নিচে দেখা যাচ্ছে। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। পোলাওগুলো কি সুন্দর ঝরঝর হয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেল আমার ইলিশ পোলাও। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে রাখবেন। নমস্কার।